আসসালামু আলাইকুম দর্শক। গত ২ দিন আগে যে ট্রাম্প হোয়াইট হাউসে যেরকম বিদ্রূপ করে আপনার আয়াতুল্লাহ খামেনির ওপর যে সকল কথাবার্তা বলছেন, তো সেই সব বিষয়ের প্রতিক্রিয়া হিসেবে ইরানের আইআরজিসি এর মুখপাত্র একটা কথা বলছেন যে পরবর্তী প্রতিক্রিয়া হবে এমন যে মার্কিন শাসনের পতন ত্বরান্বিত করতে পারে। এখন বিষয়টি কেমন? বিষয়টি হলো এমন যে মার্কিন বর্তমানে তো এখন পর্যন্ত মার্কিন আমেরিকা আরকি বিশ্ব শাসন করছে। তবে এর পরবর্তী যে প্রতিক্রিয়াটা ইরান দেখাবে, মানে আইআরজিসি বলছে সেটা হবে মার্কিনীদের জন্য বিশ্ব শাসনের একটা পতনের দিক দেখতে পারে মার্কিনিরা। কারণ আইআরজিসি এরকম একটা কথা বলছেন। আমার একটা ধারণা, আপনারা জানেন আমি অনেক ভিডিওতে বলছি যে আমেরিকা আর অন্তত ১৫ থেকে ২০ বছরের মধ্যে ১৫-২০ বা ১০ বছরের মধ্যে তাদের বিশ্ব শাসনের পতন ঘটতে পারে। কারণ চায়নার যে অগ্রগতি, চায়না কিন্তু প্রযুক্তিকণ আপনার সব দিক থেকেই এগিয়ে, অর্থনীতিতেও এগিয়ে যাচ্ছে। তারা এই শুধু অর্থনীতিতেই পিছিয়ে আছে। এটাতে এগোতে পারলেই আপনার চায়না কিন্তু আমেরিকার সাথে একটা অন্যান্য পর্যায়ে অনন্য টক্কর দেওয়ার জন্য সেই পর্যায়ে চলে যাবে। চীন ১৫ থেকে ২০ বছরের মধ্যে এই বিশ্ব শাসন করবে বলে ধারণা করা হচ্ছে। তো দর্শক, ইরানের যে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি, তার যে তীব্র সমালোচনা করেছিল ট্রাম্প, সেটি মেনে নিতে পারেননি আইআরজিসি এবং তাদের ফার্স্ট নিউজ, আইআরজিসি যে ফার্স্ট নিউজ আছে সেখানে ইসলামিক রেভলিউশনারি গার্ড তারা এ ধরনের কথা বলছেন যে পরবর্তী প্রতিক্রিয়া আমরা এমন দেখাবো যে আমেরিকার বিশ্ব শাসনের একটা পতন ঘটবে। এরকম একটা কথা বলছেন এবং শনিবারে এই কথাটি বলেছেন। আইআরজিসির যে মুখপাত্র তার নামটা হচ্ছে শরীফ এবং সেই শরীফ বলেন যে ট্রাম্পের মন্তব্যগুলো তিনি বাজে কথা বলে উড়িয়ে দিয়েছেন এবং তিনি বলেছেন যে ইরানের কাছে একটি ভারী পরাজয়ের ফলাফলে তিনি এ ধরনের পাগলামি করছেন বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি অবশ্যই দেখবার বিষয়, যে তিনি যে কথা বলছেন অবশ্যই ইরান যদি এরকম প্রতিক্রিয়া দেখায় তাহলে মুসলিম বিশ্বের জন্য ভালো এবং ধারণা করা হচ্ছে ১৫-২০ বছরের মধ্যেই আপনার আমেরিকার একটা পতন ঘটতে যাচ্ছে বিশ্ব শাসনে। তখন আর ওই অত মাতুব্বারি আসবে না। মানে বিশ্বে যেখানে যাবেন সেখানে একতরফা মাতুব্বারি আর থাকবে না। কেননা চীন যে ধরনের অগ্রগতি দেখাচ্ছে আসলেই অভাবনীয় এবং আশা করি চীন হয়তো ১৫-২০ বছরের মধ্যেই বিশ্ব শাসন গ্রহণ করবে। তো দর্শক, এই বিষয়ে আপনাদের মন্তব্য জানিয়ে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।